আবারও মার্কিন জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হুতিদের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ফের সিরিজ হামলা। এবার নতুন করে তালেবান ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা। এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেলজিয়ামে ব্যাপক বিক্ষোভ। আরো জানিয়ে দিব, এবার দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েলকে চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে আফগানিস্তানে বিধ্বস্ত প্লেনের পাইলট সহ 4 জনকে জীবিত উদ্ধার। এবার সেই 2 নৌসেনাকে মৃত ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, হুঁশিয়ারি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও মার্কিন জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার তারা জানিয়েছে, মার্কিন সামরিক পণ্যবাহী জাহাজ ওশান জাহাজের উপর এই হামলা চালানো হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিই এক বিবৃতিতে বলেন, লোহিত ও আরব সাগরের সব ধরনের উৎস লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালাচ্ছে। আমাদের দেশের বিরুদ্ধে মার্কিন বা ব্রিটিশদের যে কোনো আগ্রাসনের প্রতিশোধ নিচ্ছে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর আবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সোমবার রাতে গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথভাবে এই হামলা চালানো হয়। মার্কিন টেলিভিশন চ্যানেলে সিবিএস কে এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষা বিষয়ক 2 কর্মকর্তা। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বিতীয়বারের মতো হুতিদের উপর যৌথভাবে হামলা চালালো। এছাড়া সাম্প্রতিক সময়ে হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর যুক্তরাষ্ট্র আলাদাভাবে 8 বার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা জানান, সোমবারের হামলা লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হুতিদের ব্যবহার করা রাডার ব্যবস্থাও ছিল। এর আগের হামলাগুলোর বেশিরভাগই গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র গুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। এদিকে হুতিদের উপর আবারও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সিরিজ হামলা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর আবারও যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার 8টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা শুরু করে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। তারা ঘোষণা দিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তাদের এসব হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতেই যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা চালাচ্ছে। হুতিদের উপর সবশেষ এই হামলার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করার চেষ্টা করছে। পেন্টাগনের জারি করা বিবৃতি বলছে, আমাদের লক্ষ্য উত্তেজনা হ্রাস করা এবং লোহিত সাগরে স্থিতিশীলতা পুনরুদ্ধার করা। হুতি নেতৃত্বদের সতর্ক করে বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্রমাগত হুমকির মুখে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পানিপথে জীবন এবং বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করতে আমরা দ্বিধা করব না। এ নিয়ে ইয়েমেনে হুতিদের উপর টানা 8মবারের মতো হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডসের সহযোগিতায় এই হামলা চালানো হয়েছে। এবার নতুন করে তালেবান ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তালেবান কর্তৃপক্ষ তোরকাম ক্রসিং পয়েন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পর 2 দেশের মধ্যকার বিরোধ আরো গভীর হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই এর মাধ্যমে জন্ম নেওয়া তালেবান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যে তারা তাদের মূল পৃষ্ঠপোষক অর্থাৎ পাকিস্তানকে হুমকি দেওয়ার পর্যায়ে চলে গেছে। তালেবান কর্তৃপক্ষ এবং পাকিস্তানের মধ্যে তোরখাম সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার জন্য আলোচনা ব্যর্থ হয়ে গেছে এবং তালেবান পাক আফগান সীমান্তের আরো কিছু সীমান্ত ক্রসিং পয়েন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার সে দেশে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের বহিষ্কার করার পর ইসলামাবাদ ঘোষণা করে যে আফগান নাগরিকরা, এমনকি গাড়ি চালকরাও পাসপোর্ট ও ভিসা ছাড়া
পাকিস্তানে প্রবেশ করতে পারবে না। এরপরে তালেবান এবং পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ মোহসেন রুইয়ে সেফাত বলেছেন, পাকিস্তান তার সীমান্তে আফগান নাগরিকদের চলাচলের অধিকারকে স্বীকৃতি দেয়, কিন্তু ইসলামাবাদ পাকিস্তানে অবস্থিত অবৈধ আফগান অধিবাসীদেরকে বহিষ্কার করবে। এদিকে তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানের এই দৃষ্টিভঙ্গিকে শত্রুতাপূর্ণ বলে মনে করে এবং তারা চায় অবৈধ অভিবাসীদের বহিষ্কার কিংবা সীমান্তে সাধারণ মানুষের অবাধ চলাচল বন্ধ করুক পাকিস্তান সরকার। এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেলজিয়ামে ভয়াবহ বিক্ষোভ। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ হয়েছে দেশটির রাজধানী ব্রাসেলসে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। রোববার ফিলিস্তিনের পতাকা প্লেকার্ড হাতে নিয়ে প্রায় 10,000 মানুষ বিক্ষোভে অংশ নেয়। অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। এর পাশাপাশি যুদ্ধবিরতির কার্যকরের আহ্বান জানান আন্দোলনকারীরা। এ সময় গাজায় ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি স্বেচ্ছাসেবক সংগঠনের উপর ইসরায়েলি হামলা বন্ধেরও দাবি জানানো হয়। উল্লেখ্য, গত বছর 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজায় 3 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 25,100। এরই মধ্যে এই আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমের বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এবার দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েলকে চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলকে দ্বিরাষ্ট্র সমাধানে চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুপক্ষের শীর্ষ কূটনীতিক এবং প্রধান আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে গাজা যুদ্ধের পর ফিলিস্তিনিদের জন্য একটি চূড়ান্ত দ্বিরাষ্ট্র সমাধানের জন্য ইসরায়েলকে চাপ প্রয়োগ করেছেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল একটি চূড়ান্ত দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দেন, বলেন শুধু সামরিক উপায়ে শান্তি স্থাপন সম্ভব নয়। এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের আহ্বানে প্রত্যাখ্যানের নিন্দাও জানান। তিনি বলেন, আমরা যা করতে চাই তা হলো একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান করা। সুতরাং আসুন এটি নিয়ে কথা বলি। শুধু সামরিক উপায়ে শান্তি ও স্থিতিশীলতা তৈরি করা যায় না। দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাইরে থেকে চাপিয়ে দেওয়া এই অঞ্চলে শান্তি স্থাপনে একমাত্র উপায় বলে জোর দেন তিনি। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি আরো উল্লেখ করেন, তাদের মনে অন্য কোনো সমাধান আছে, সব ফিলিস্তিনিকে চলে যাওয়া নাকি তাদের হত্যা করা। গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন মন্ত্রীরা প্রথমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোদের সঙ্গে বৈঠক করেন। এরপর এ বিষয়ে কথা বলবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল মালিকের সঙ্গে। তবে কাটোস এবং মালিকের মুখোমুখি অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি। মিশর, জর্ডান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরাও ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। আফগানিস্তানে বিধ্বস্ত প্লেনের পাইলট সহ 4 জনকে জীবিত উদ্ধার। রাশিয়া যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের পাইলট সহ 4 জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। উড়োজাহাজে থাকা বাকি 2 জন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবানের প্রাদেশিক সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে। তালেবানের প্রাদেশিক সরকারের 2 কর্মকর্তা জানিয়েছেন, জীবিত ব্যক্তিদের মধ্যে প্লেনের পাইলট রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার 4 জন বর্তমানে তালেবান প্রশাসনের হেফাজতে রয়েছেন। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, চার্টার্ড অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। ফ্লাইটটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো দিকে যাচ্ছিল। এ সময় আফগানিস্তানের সীমানার ভিতরে এসে সিগন্যাল হারিয়ে বিধ্বস্ত হয়েছে বিমানটি। এদিকে সেই 2 নৌসেনাকে মৃত ঘোষণা করল যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে এডেন উপসাগরে নিখোঁজ হয় 2 জন মার্কিন নৌসেনা। তাদের খুঁজতে 10 দিন ধরে চালানো অভিযান ব্যর্থ হয়েছে। মার্কিন সামরিক বাহিনী তাদের মৃত ঘোষণা করেছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো এর আগে বলেছিল, 11 জানুয়ারি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য ইরানের পাঠানো একটি অস্ত্র চালান জব্দের জন্য এডেন উপসাগরে অভিযান চালাতে গিয়ে ওই 2 সেনা নিখোঁজ হয়েছিলেন। তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ অভিযান দলের সদস্য। নেভি সিলসের সদস্যরা মাস্তুল তোলা ছোট নৌকায় চড়ে সোমালিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান চালিয়েছিলেন। রবিবার দা সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 10 দিনের সামগ্রিক অনুসন্ধানের পরেও যুক্তরাষ্ট্রের নেভি সিলসের 2 সেনাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা তাদের মৃত ঘোষণা করছি। বিবৃতিতে আরো বলা হয়েছে, নেভি সিলসের 2 সেনার খোঁজে চালানো অভিযানের সমাপ্তি ঘটেছে। বিশ্ব বাণিজ্যের প্রায় 12% বাব আল মানদেব প্রণালী দিয়ে হয়ে থাকে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়েমেন এবং জিবুতিতে লোহিত সাগরের প্রবেশপথে এর অবস্থান। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। এবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, হুঁশিয়ারি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN কে রোববার দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা স্থিতিশীলতা চাই এবং একমাত্র ফিলিস্তিন সংকট সমাধানের মধ্য দিয়েই স্থিতিশীলতা আসতে পারে। এটাই একমাত্র পথ যেখান থেকে আমরা লাভবান হতে পারি। সাক্ষাৎকারের অন্য জায়গায় মন্ত্রী বলেন, সৌদি আরবের এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজা সংঘাতের অবসান এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা বন্ধ। তিনি বলেন, আমরা গাজায় যা দেখেছি তা হচ্ছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা এবং সেখানকার সাধারণ লোকজনকে ধ্বংস করে দিচ্ছে। এটা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য। এগুলো বন্ধ করতে হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার সময়ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী একই ধরনের বক্তব্য দিয়েছেন। তবে গত মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা প্রত্যাখ্যান করেছেন। তিনি গাজার উপর চিরদিনের জন্য সামরিক নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনা নিয়ে কথা বলেন। সূত্র পার্স টুডে।